মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-23 ইংরেজি 15টি প্রশ্ন। Which of the following can be used as a modal as well as main verb? এক্ষেত্রে উত্তরটি হবে need। এই need শব্দটি modal এবং main verb হিসেবে ব্যবহার করা যায়। পরবর্তী প্রশ্ন, what kind of pronoun are who, what and which? এক্ষেত্রে অ্যান্সারটা হবে রিলেটিভ প্রোনাউন। হু, হোয়াট অ্যান্ড হুইচ এই প্রোনাউনগুলো সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, আবার রিলেটিভ প্রোনাউনও হয়। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড recalcitrant means motionless. recalcitrant শব্দের অর্থ অবাধ্য, আর motionless শব্দের অর্থ বিদ্রোহমূলক। The flight is leaving shortly. Here, shortly is an adverbial. Shortly adverbial এর দ্বারা সময় বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন, I have no kith and kin in this town. It is a noun phrase. Kith and kin এর অর্থ হচ্ছে friends and relatives. The antonym of harbinger. harbinger এর বিপরীত শব্দ কি? ফলোয়ার। হারবিঙ্গার শব্দের অর্থ অগ্রদূত, অর্থাৎ যে পথ দেখায়, আর ফলোয়ার অর্থ যে অনুসরণ করে। পরবর্তী প্রশ্ন, ফাদার লাভস মি। হেয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রানজিটিভ ভার্ব। পরবর্তী প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ডু ইউ নো ওয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড? এটি হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন এর প্রশ্ন। পরের সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাসার্টিভ স্ট্রাকচারে এ হবে। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যান হু সেট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটি ক্লজ আছে, একটি মেন ক্লজ দ্য ম্যান ইজ অ্যান আর্কিটেক্ট, আর সাবঅর্ডিনেট হচ্ছে হু সেট নেক্সট টু মি, এই কারণে কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। পরবর্তী প্রশ্ন, উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন এগেনস্ট দ্য hoodlum. In this sentence, to is an, to এটা কি? to হচ্ছে ইনফিনিটিভ মার্কার, কারণ এখানে টু দিয়ে ইনফিনিটিভ তৈরি করা হচ্ছে, তাই এটি ইনফিনিটিভ মার্কার। পরবর্তী প্রশ্ন, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো এখানে হেয়ার বাট এটা কি? হেয়ার বাট এটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ, কারণ এখানে বাট দিয়ে নেগেটিভ রিলেটিভ প্রোনাউনের কাজ করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা অ্যান্সার হবে হি গেভ মি সাম অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে সাম ব্যবহার করা হয়, সো এক্ষেত্রে অ্যান্সার হবে হি গেভ মি সাম অ্যাডভাইস। পরবর্তী প্রশ্ন, উইচ সেন্টেন্স ইউজেস ইনকোটিভ ভার্ব। এটা অ্যান্সার হবে ইট ইজ গ্রোয়িং ডার্ক, কারণ কোনো ভার্বের উন্নতি বা অগ্রগতি বোঝালে ইনকোটিভ ভার্ব হবে। এখানে গ্রোয়িং দ্বারা একটি কন্টিনিউয়াস পরিবর্তনকে বোঝাচ্ছে। ইট ইজ গ্রোয়িং ডার্ক। পরবর্তী প্রশ্ন, অ্যান ইলিগি ইজ এ পোয়েম অফ ল্যামেন্টেশন। এলিগি দ্বারা শোক কবিতা বোঝায়, পোয়েম অফ ল্যামেন্টেশন। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য ম্যাসকুলিন নাউন। ম্যাসকুলিন নাউন হবে ডেথ।